আপনি জানেন যে একটা সংস্কারের জন্য, একটা যৌক্তিক সংস্কারের জন্য আমরা আন্দোলন করছি। তিনি এই যৌক্তিক সংস্কারকে তিনি বাধাগ্রস্ত করছেন এবং এই সংস্কারের জন্য আমাদেরকে বাইপাস করে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করে তিনি নিজের মতো করে একটা মন গড়া একটা অধ্যাদেশ জারি করিয়ে নিয়েছেন সরকারের উপরস্থ মহলকে তিনি ভুল বুঝিয়ে, যার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। তিনি এই অধ্যাদেশকে জারি করার জন্য বিভিন্ন ধরনের দমন, নিপীড়ন, নির্যাতন তিনি চালাচ্ছেন। আজকে থেকে আমরা শান্তিপূর্ণ আমরা আলোচনা করে যাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে তিনি বিমাতাপূর্বক আচরণ করে ডিজোল্ভ করে তিনি আমাদেরকে আজকে রাস্তায় সংগ্রামী রাজস্ব যোদ্ধাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কর্মচারীরা আজকে আপনারা অনতি বিলম্বে আপনারা আজকের আন্দোলনের সভাস্থলে এসে উপস্থিত হন। আপনারা এদিকে মেলে ভাবে ঘোরাফেরা না করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা এদিকে এলোপাতারি ঘোরাফেরা না করে আমাদের যে গেটের সামনে আমরা যে সভাস্থল, সেখানে আমরা সকলে উপস্থিত হন। ধন্যবাদ সবাইকে। এই ফিসকাল ইয়ারের শেষ পথে রাজস্ব আহরণে নিয়োজিত থাকার কথা ছিল, কিন্তু তা না করে আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা আন্দোলন পরিচালনা করছি। এই আন্দোলন একটা দেশের স্বার্থে আন্দোলন, এই আন্দোলন জাতীয় রাজস্ব রক্ষার আন্দোলন। সেই আন্দোলনে জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান আব্দুর রহমান খান, তিনি প্রতি পদে পদে বাধাগ্রস্ত করে আজ সরকার এবং আমাদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি করে দিয়েছেন বলে আজকের এই দুর্যোগের শিকার হচ্ছে জনগণ এবং জাতীয় রাজস্ব। আপনি একটা জিনিস দেখেন, ওনারা যে এনবিআর দুর্নীতির বিষয়ে কথা বলেছেন, জিআইবির রিপোর্ট যে দুর্নীতির যে সূচক, সে সূচকে 1, 2, 3, 4, 10, 14, 15 নম্বরেও এনবিআর নাই। তাহলে যারা বাংলাদেশের দুর্নীতি হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যাধি, এই রাষ্ট্রীয় ব্যাধি দুঃখত হলে ব্যবসায়ী সহ সমাজের রাষ্ট্রের সকলকে নিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এনবিআরের যে দুর্নীতি, সে দুর্নীতি কোনো দুর্নীতিই নয়। তারা শুধুমাত্র নিজেদের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য হয়তো তারা এই কথাটা বলেছেন। দুর্নীতি একটা রাষ্ট্রীয় ব্যাধি, সকল স্তরে দুর্নীতি আছে। সংগ্রামী সহযোদ্ধাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা এখানে অনেক জনগণ উপস্থিত হয়েছি। আপনারা এলোমেলো ভাবে যে ঘোরাফেরা করছেন, আপনারা অনতি বিলম্বে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হন। আমাদের সবাইকে প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের আমাদের মূল যে সভাস্থল, সেখানে আপনারা অনতি বিলম্বে এসে উপস্থিত হন। ইতিমধ্যে আমরা ঘোষণা পেয়েছি, আমাদের 14 মেম্বার স্যাররা ইতিমধ্যে আমাদের সভাস্থল